আসসালামু আলাইকুম। হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক থেকে ডাক্তার জাকারিয়া বলছি। আজকে আমাদের একজন পেশেন্ট, আমাদের মাহিমা আপু, ওনার কয়টা পিআরপি হয়েছে? আচ্ছা, 8টা পিরিয়ড হইছে। 4টা পিআরপি হয়েছে। তো আপনি আমাদের এখানে আসছিলেন কি সমস্যা নিয়ে? মূলত হচ্ছে চুল পড়তেছিল অনেক, তো যেহেতু বয়স কম চুল পড়ে যাচ্ছে, এটা তো একটা চিন্তার বিষয়। তো ওইটার জন্যই আসছিলাম মূলত, যে চুল পড়া কিভাবে কমানো যায়। ওনার যে চুল পড়ার সমস্যাটা ছিল, আমরা ওনাকে পিআরপি স্টার্ট করি। তো আজকে ওনার 4র্থ নাম্বার সেশন পিআরপি। তো এই 4টা পিআরপি ওনাকে আমরা আপাতত দিব। তো এই যে 3টা শেষ হয়েছে, তাই না? জি। 3টা পিআরপি শেষ হয়েছে। তো এখন আপনার রেজাল্ট কেমন? এখন আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো, চুল পড়া একদম কমে গেছে। স্বাভাবিকলি 3-4টা পরে ডেইলি, এর বেশি হয় না। জি, রেজাল্ট ভালো। তো আলহামদুলিল্লাহ যে এই যে 3টা সেশন দেওয়ার পরেই কিন্তু ওনার চুল পড়া কমে গেছে। আমরা ওনাকে আজকে 4র্থ নাম্বার সেশন পিআরপি দিব এবং এরপরে আমরা পিআরপি আপাতত স্টপ রাখবো। তো অনেকেই আসলে ধৈর্য হারা হয়ে যান, প্রথম 1-2 মাসের মধ্যেই চুল পড়া কমে না। এটা একটা টেনশন করে আপনাদের যে অনেক চুল পড়ছে, কমছে না। এটা কিন্তু একটা সময় লাগে। মোটামুটি অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি 3টা সেশন পিআরপি যাওয়ার পরে চুল পড়াটা কমে। তো আমাদের যে সার্বিক পিআরপি, এটার আপনার রেজাল্ট পেয়েছেন তো? জি, আলহামদুলিল্লাহ চুল পেয়েছি। পড়াও কমেছে, তাই তো? জি জি। আচ্ছা, আমাদের সার্ভিস কেমন লেগেছে? আপনাদের ওভারঅল সবকিছুই ভালো, ব্যবহার দেন হচ্ছে সার্ভিস সবকিছুই ভালো, আমার ভালো লাগছে। তো থ্যাংক ইউ। তো আমরা ওনার ট্রিটমেন্টটা আরও কন্টিনিউ করব। 6-7 মাস পর ওনার যে মেইনটেনেন্স ডোজ, ওইটা আমরা 6-7 মাস পর আমরা আর একটা অ্যাপয়েন্টমেন্ট ওনাকে দেবো। ওই সময় আমরা আবার একটু চেক দিব যে কী অবস্থা আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা আশা করি যে ওনার যে চুল পড়ার সমস্যাটা আছে, এটা যেহেতু কমে গেছে, এটা আরও ভালো একটা রেজাল্ট আসবে 5-6 মাস যদি মেডিসিনগুলো চলে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।